আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কয়েকটা ইগনোর করবেন। আজকে চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। বাইরে অনেক বৃষ্টি, এদিকে আমি রান্না করছি আর আমার ছেলে লেখাপড়া করছে। সে যাতে আমাকে বিরক্ত না করে তার জন্য তাকে এটাতে শোয়াই রাখছি। আর এদিকে বাইরে তো বৃষ্টি আর বৃষ্টি। এই রোদ উঠে আবার বৃষ্টি, রোদ আর বৃষ্টি। পরে আবার গিয়ে দেখছি আমার চুলার যে তরকারিটা বসিয়ে রাখছিলাম পানিটা শুকাই গেছে। তো আবার দিলাম বসানোর জন্য পানি। তো ওটা তরকারিটা নেড়ে দিয়ে তরকারি কষতে থাকুক। আর এদিকে আমি দেখি আবার আমার বাচ্চা কি করতেছে। তার তো কোনো কাজ নেই, সে সারাক্ষণ এদিকে ওদিকে থাকে। তো এসে দেখতেছি এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। আর এদিকে আমার ছেলে কি লিখে না লিখে আল্লাহ জানে, সে লিখবে আর আমাকে বলবে ডিলিট করো। তো রান্না প্রায় শেষ, আমি দেখছি হয়ে এসেছে প্রায়। তো তাকে আবার একটা বিস্কিট দিয়েছিলাম অনেক আগে, সে বিস্কিটটা খায় নাই, এখনো পর্যন্ত খায় না। কোনো খাওয়ার প্রতি তার কোনো আগ্রহই নেই। তো তাকে বলছি আমি, বাবা বিস্কিটটা খাও। তো সে খাবে না। তো পরবর্তীতে আবার সে বলছে এটা কি, বলছে বিস্কিট খাও। তো সে খাচ্ছে, নেওয়ার জন্য সে প্রস্তুত, এখন সে নিবে, নিয়ে সে খাবে। তাও তার আবার কত ঢং খাওয়াইতে গেলে। হুম। তো আবার গিয়ে দেখি, এবার দেখতেছি আবারও পানি শুয়ে গেছে। আবার ঝোল অ্যাড করলাম। এবার ঝোল দিয়ে মাছ দিয়ে দিব। আজকে মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে রান্না করতেছি। এই তরকারিটা অনেক ভালো লাগে খেতে। জানি না কার কেমন লাগে, আমার কাছে বেশি ভালোই লাগে তরকারিটা খেতে। উম, মাছগুলোর পেটে অনেক ডিম ছিল, যেটা আমার ছেলে অনেক খেতে ভালোবাসে। ঝোল দিয়ে, মাছ দিয়ে, তরকারি নেড়ে দিয়ে আবার দেখি যাই। দেখি আমার বাবু কি করে আসলে বলবেন না। আর বাসায় এত কাজ, একা একা থাকি, তারপরও বাচ্চা নিয়ে কাজ করতে গেলে সেখানে এটা নাড়ে ওটা নাড়ে, এটাও দিকে ফেলে ওটাও দিকে ফেলে। তো তরকারি ঢাকনা দিয়ে এখন আমি রান্নাঘর পরিষ্কার করে নিই। আপনারা দেখতে থাকুন। এগুলো মেঝে ধুয়ে সবসময় রাখতে হয়, আসলে সবসময় পরিষ্কার না রাখলে দেখা যায় নোংরা হয়ে যায় অনেক বেশি। তার জন্য প্রত্যেক দিন চেষ্টা করি সব কিছু ধুয়ে মেজে রাখার জন্য। তো এটা দেখুন, আপনাদের সাথে কথা কথা বলতে বলতে আমার কাজ কমপ্লিট হয়ে গেল। রান্নাও প্রায় শেষের দিকে, ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেল আর মাত্র। নরবারি সব পরিষ্কার করা শেষ। এবার মা ছেলে গোসলে যাব, গোসল করে খেতে দিব ঘুম। তাছাড়া আর কোনো কাজ নেই আমাদের বাসায়। তো এদিকে এসে দেখি সে তার বাবার প্যান্ট নিয়ে পরার চেষ্টা করতেছে। বলতেছে, বাবা তুই তো এখনো বড় হসনি, এটা তু। সে ঝেড়ে ফেলে দিল। আর বাচ্চা বাড়িতে থাকলে যা হয়, বৃষ্টির দিন কাঁথা মাথা কিচ্ছু শুকায় নেই, এগুলো এখানে নেড়ে রেখেছি। ছাদে যায় আর লাভায়। তো আর কি, আর সাথে যেতে পারতেছি না, আর যাবো না সাথে, সেই বৃষ্টি হইতেছে। কারণ এদিকে আমার পুঁইশাক গাছ, সেখানে আমি পুঁইশাক গাছ লাগিয়েছি কিন্তু বড়ই হইতেছে না। আসলে আমাদের বাড়ির কাজ চলতেছে বাইরে। আর আমার রান্না শেষ। তারপরে আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। গোসল করাও শেষ, সব শেষ। এখন আমার ছেলে খাবে, আমি খাবো, তারপরে হবে ঘুম। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই।